নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে একটা টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব, যার ফলে তোমার সকল মনস্কামনা পূরণ হবে। এটা করতে হবে রাতের বেলায়, যে কোনো মঙ্গলবার। আরেকটা টোটকা বা আরেকটা মন্ত্র বলতে পারো তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমার আর্থিক কষ্ট দূরীভূত হবে। তুমি যদি দারিদ্রতায় ভোগো, সেটা দূরীভূত হবে। তুমি যদি ঋণে জরাজীর্ণ অবস্থায় থাকো, বা এমন অবস্থা যে তোমার কাছে কেউ ধার নিয়েছিল, কিন্তু সেই ধার সে সহ্য করতে চায়, মানে শোধ করতে চাইছে না, তো সেইখান থেকেও তুমি মুক্তি পাবে। তো সে অনায়াসে তোমার সে ধার শোধ করে দেবে। অর্থাৎ অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মন্ত্র তোমাদের সামনে আমি তোমাদেরকে জানাবো, যেটা তোমাদেরকে প্রত্যেক দিন হাতে 15টা মিনিট টাইম বের করে ঠাকুর ঘরে তোমার যিনি আরাধ্য দেবতা তার কাছে তোমাকে মন্ত্রটি পাঠ করতে হবে। ঠিক আছে? তো একটার পর একটা করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছো তাদের আমি জানাই, আমি ওমের মা চ্যানেল থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এই ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো। বলবো, যদি তোমাদেরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরও কমেন্টের রিপ্লাই দেবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। তোমার একটা শেয়ারের জন্য অনেকে কিন্তু উপকৃত হতে পারে, আর তার মানে সে যদি উপকার পায় তোমার থেকে, তো তুমি কৃপা লাভ করবে ভগবানের। আর অবশ্যই বলবো আমার ফেসবুক পেজটি ফলো করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমরা অনেক মানুষ আছি। প্রথম যেটা তোমাদের সাথে শেয়ার করব, যে আর্থিক কষ্ট দূরীভূত করার জন্য যে মন্ত্র পাঠ তোমাকে করতে হবে বা তোমাদের করতে হবে। আমরা অনেক মানুষ আছি, পয়সা না, অনেক মানুষ কেন, আমাদের সকলের জন্যই পয়সা যদি আমরা না রোজগার করতে পারি ঠিকভাবে, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। এদিকে অনেকে বলতে পারো যে জল তো আমাদের জীবন, আমরা জল খেয়ে বাঁচতে পারবো না। কিন্তু এখনকার পরিস্থিতি বন্ধুরা, এমনই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকলে অতিক্রম করছি, যেখানে জলটাকেও আমাদের কিন্তু কিনেই খেতে হয়। আবার কিছু ক্ষেত্রে বলবো যে কিছু মানুষ টাকা রোজগারই করে যাচ্ছে, কিন্তু সেই টাকা সঞ্চয় করে রাখার চেষ্টা করছে, কিন্তু এমন তাকে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তাকে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে। কিছু উপায় থাকছে না, এমন কিছু বিপদের মুখে বা সংকটের মুখে তাকে এসে পড়তে হচ্ছে যে বাধ্য হয়ে সেই টাকাতে, তার সঞ্চিত ভাণ্ডারে তাকে হাত দিতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, তার বাড়িতে লক্ষ্মী অচলা হয়ে থাকছে না, তার টাকা বেরিয়ে যাচ্ছে। তার মানে এটাই। অনেক মানুষ আছে যারা অনেক ভালো মানুষ, হয়তো বিপদের দিনে কোনো মানুষের পাশে দাঁড়িয়েছে, তাকে ধার দিয়েছে। যে মানুষটিকে ধার দিয়েছে সে বলেছে তোমাকে 2 মাস 3 মাস 5 মাস পর তোমাকে শোধ করে দেবো। তারপর সেই ভালো মানুষটি যে ধার দিয়েছিল, তার যখন সেই টাকাটির দরকার পড়ছে, সেই টাকাটা যখন চাইছে সেই টাকা পাচ্ছে না। এরপরে মানুষটি অর্থহীন হয়ে যাচ্ছে। অর্থহীন জীবন কিন্তু চালানো মুশকিল, তাই না? এখনকার দিনে অর্থ রোজগার করে অর্থ আমরা চিবিয়ে খাবো না, এটা কিন্তু ঠিক কথা। কিন্তু তবু আমাদের অর্থের দরকার, অর্থ ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তাই তুমি যদি দারিদ্রতার মধ্যে ভোগো বা অর্থ কষ্টে ভোগো, অর্থে ঋণে জর্জরিত হয়ে আছো, তো তোমাদেরকে আমি একটা মন্ত্র বলবো। অবশ্যই আমি নিজে কোনো অ্যাস্ট্রোলজার নই, কোনো জ্যোতিষবিদ নয়, আমারও এই মন্ত্রটি পাওয়া।
স্ক্রিনে তোমরা এই মন্ত্রটি পরিষ্কারভাবে দেখতে পাবে, স্ক্রিনে এক্ষুনি আসবে। তো এই মন্ত্রটা, এই যে দেখো স্ক্রিনে চলে এসছে, মন্ত্রটা হলো ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এটা পরপর তোমরা করতে করতে, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এটার কোনো আমি টাইম বলবো না যে এই টাইম ধরে করো, এটা কোনো টাইম বলবো না, এটা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে? সারাদিনের মধ্যে অ্যাটলিস্ট আমরা 15 মিনিট তো বের করতে পারি ঠাকুরের কাছে বসার জন্য বা তার একটু আরাধনা করার জন্য, সারাদিনে 24 ঘন্টার মধ্যে। তো এই মন্ত্রটি তুমি যখন জপ করবে, তোমার ঠাকুর ঘরে, অবশ্যই তোমার ঠাকুর ঘরে করতে হবে। মন্ত্রটি জপ করার সময় পারলে একটি মোমবাতি জ্বালাও, নয়তো একটু প্রদীপ জ্বালাও, আর একটি ধূপ জ্বালাও। তোমার যিনি আরাধ্য দেবতা, তুমি যাকে মানো, তার কাছে বসো এবং তাকে স্মরণ করো, এবং তুমি এই মন্ত্রটি 108 বার জপ করো। এক্ষেত্রে যদি তোমার কাছে জপমালা থেকে থাকে তাহলে তো ভীষণই ভালো হলো, জপমালা সহযোগে 108 বার ইজিলি তুমি মন্ত্রটা জপ করে ফেললে। যদি জপমালা না থাকে সেক্ষেত্রে আমি বলবো তুমি ঘড়ি ধরে টানা 15 মিনিট এই মন্ত্রটি জপ করবে, এতে কিন্তু 108 বারের বেশি হবে। ক্রিয়াটি করেই যাও, দেখবে মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থ লাভ করছো। মিরাকেলটা ঘটবে তোমার সাথে 1 সপ্তাহের মধ্যে, কিন্তু মিরাকেল ঘটলেই তুমি এই মন্ত্রটি জপ করা কিন্তু ভুল করেও ভুলে যেও না, ঠিক আছে? অর্থ সংক্রান্ত, অর্থ রিলেটেড সকল সমস্যার সমাধান হয়ে যাবে যদি এই মন্ত্রটি তুমি জপ করতে পারো প্রত্যেক দিন 15 মিনিট ঘড়ি ধরে। যাদের কাছে জপমালা আছে তারা জপ করবে 108 বার, ঠিক আছে? বোঝাতে পারলাম? মন্ত্রটি এখনও স্ক্রিনে দেখা যাচ্ছে, কেউ চাইলে একটা কাগজে লিখে নিতে পারো। মন্ত্রটি ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো তোমার মনোবাঞ্ছা বা মনস্কামনা পূরণের জন্য। তোমার মনোবাঞ্ছা অনেক রকম থাকতে পারে। আমার ভালো চাকরি হোক, আমার ভালো বাড়ি হোক, আমার ভালো গাড়ি হোক, নানান রকম হতে পারে। কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমার এখানে একটাই মনস্কামনা রেখে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। এটা কি কবে করতে হবে না, এটা করতে হবে মঙ্গলবার। এর জন্য কি দরকার? এর জন্য দরকার একটা গোটা অক্ষত তেজপাতা, লাগবে একটা নীল পেন। আমি তোমাদেরকে একটা নাম্বার বলবো, সেই নাম্বারটা এক্ষুনি স্ক্রিনে আসবে। সেই নাম্বারটা তোমাদেরকে লিখতে হবে মঙ্গলবার দিন রাত্রেবেলায় শুতে যাবার সময়। সেই গোটা অক্ষত শুকনো যে তেজপাতাটা, সেই তেজপাতার ওপরে সেই নাম্বারটা লিখতে হবে। নাম্বারটা লিখবে, কি নাম্বার সেটা এক্ষুনি স্ক্রিনে আসছে, 7177 7177 7177। এই নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে। নাম্বারটা নীল পেন সহযোগে তেজপাতাটির ওপর লিখতে হবে এবং লিখে সেটি তোমার বালিশের তলায় রেখে দাও, ঠিক আছে? রেখে তুমি মঙ্গলবার দিন রাতে শুয়ে পড়ো। এই যে এটা রাখবে, এটা তোমাকে মঙ্গলবার দিনই করতে হবে। হ্যাঁ, এটা কন্টিনিউ 5টা মঙ্গলবার করতে হবে, ঠিক আছে? দিয়ে এই যে তুমি রাখলে মঙ্গলবার দিন, এটা বুধবার দিন সকালবেলায় উঠে তুমি স্নান সারো, স্নান সেরে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করলে এই নাম্বারটি, মানে এই যে তেজপাতার ওপর লেখা থাকবে নাম্বারটি, এটা একটা কাঁসা বা পেতল বা কিছু একটা প্লেটের ওপর, হ্যাঁ, স্টিল বা লোহার প্লেট না, কিন্তু কাঁসা বা পেতল এরকম টাইপের প্লেটের ওপর, ঠাকুরের যেগুলো হয় র্যাকআপ টাইপের, তার উপর রেখে এই তেজপাতাটি জ্বালিয়ে ফেলো। তা জ্বালানোর সময় তোমার মনস্কামনাটা তুমি বলতে থাকো তোমার আরাধ্য দেবতাকে। আমি বলবো স্পেশালি এই ক্রিয়াটি যদি করো তুমি বড় মাকে অর্থাৎ মা তারাকে স্মরণ করে করতে পারো, তোমার মনস্কামনা পূরণ হবে 48 ঘন্টার মধ্যে। ক্রিয়াটি করে দেখো না, অনেক কিছুই তো করলে, বিফলে যাবে না, 100% ফলো লাভ। আমি গ্যারেন্টি, আমি নিজে করেছি।
অবশ্যই মন থেকে ক্রিয়াটি করবে, কারণ যে সকল টোটকা ক্রিয়াগুলি আমি বলি সেগুলো মন থেকেই করতে হবে, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।